জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জিহাদিদের ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে। এই জিহাদিদের ওষুধ যদি গত কয়েক বছরে দেওয়া হতো তাহলে এখন আর নতুন করে সরকারকে ওষুধ দিতে হতো না। আপনারা জানেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা হয়েছিল। আপনারা জানেন মোথাবাড়ি হয়েছিল, ধুলিয়ান হয়েছিল, শামশেরগঞ্জ হয়েছিল, ভাঙড় হয়েছিল, মহেশতলা হয়েছিল। তো এই সমস্ত জায়গায় যখন শাসন করেনি, মানে আগের সরকার শাসন করা দূরের কথা, বরং সরকারের মাথায় যিনি ছিলেন অর্থাৎ চোরেদের রানী মমতা ব্যানার্জি এবং তার ভ্রাতুষ্পুত্র অভিষেক ব্যানার্জি, তাদের উস্কানিতেই জিহাদিরা এত সাহস পেয়েছিল, যার ফলে তারা ওয়াকফ আইনের বিরুদ্ধে হোক বা যে কোনো তাদের ছুতোয় হোক নাতায় হোক, ট্রেনে পাথর ছুঁড়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে মেরেছে, রক্ত ঝরিয়েছে, সম্পত্তি নষ্ট করেছে, কিন্তু সেটা আর হচ্ছে না। গত 15 তারিখে আসানসোলের একটি জায়গায় সেখানে আইন মেনে পুলিশ অনুরোধ করেছিল যে একটা মসজিদে যেভাবে অনেক বেশি জোরে জোরে মাইক বাজানো হচ্ছিল তার ভলিউমটা একটু যাতে কম করা হয়। কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে বেশ কিছু জেহাদি জুটে গেল এবং তারা পুলিশের ওপরে আক্রমণ করলো শুধু নয়, পাথর ছুড়লো শুধু নয়, মারধর করলো শুধু নয়, তারা একটা পুলিশের ফাঁড়ি মানে পুলিশের আউটপোস্ট পর্যন্ত ভাঙচুর করে জ্বালিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনারা জানেন যে গতকালকে তিনি ডায়মন্ড হারবারে গিয়েছিলেন, সেখান থেকে ঘোষণা করেছিলেন যে যারা এই কাজ করছে এবং ভবিষ্যতে করবে তাদের থেকেই সমস্ত ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে এবং প্রত্যেকটাকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হবে। এখনো পর্যন্ত আসানসোলের ঘটনায় সম্ভবত জায়গাটার নাম জাহাঙ্গীর বস্তি বা জাহাঙ্গীর পাড়া, এই ধরনের কিছু একটা, যে কয়েকজন জেহাদিকে ধরা হয়েছে 26 জনকে, তাদের সবার নামই আব্দুল, উমুক তুমুক, মোহাম্মদ রহমদ, ওইসব দিয়ে, বুলবুল খালবুল, ওইসব দিয়ে শুরু। তো প্রত্যেকটাকেই ধরেছে এবং তাদের পরিবারের লোকেদেরকে জানিয়ে দিয়েছে যে যা কিছু ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, তা কিন্তু উদ্ধার করতে হবে। দেখুন সেখানে কি ধর্মীয় স্লোগান উঠেছিল, আপনারা একটু ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। এবং আজকে কলকাতা পার্ক সার্কাসেও একই ঘটনা হয়েছে এবং জিহাদিদের কিভাবে বাটাম দিয়ে সাইজ করা হয়েছে, যেভাবে ওষুধ দেওয়া হয়েছে, যে ঘটনা আপনারা আগে কখনো দেখেননি, সেই ঘটনা আজকে দেখতে পাবেন। ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আসানসোলটা একটু দেখে নিই। কোন স্লোগান উঠেছিল? যে স্লোগান ওঠে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যে স্লোগান উঠেছিল গত 15 বছরে পিসি ভাইপোর সরকার তারা টাইট করতে পারেনি, কিন্তু এখনকার সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকারটা পশ্চিমবঙ্গে চলছে এবং এই গত 10 দিনের মধ্যে যা যা কিছু করে ফেলেছেন, সে সীমান্তে জমি দেওয়া হোক বা জাতীয় সড়কের জন্য জমি দেওয়া হোক অথবা চাকরি ক্ষেত্রে বয়সের ছাড়পত্র দেওয়া হোক, মানে সমস্ত কিছুতে আপনারা দেখছেন যে কি কি কাজ হচ্ছে। তবে আজকে যেভাবে পার্ক সার্কাসে হয়েছে, সেই ছবি যদি আগের সরকার কোনো রকম ব্যবস্থা নিত, দেখুন এই যে ঘটনাটা হয়েছে না পার্ক সার্কাসে, প্রথমেই কিন্তু বাটাম দিয়ে সাইজ করা শুরু হয়নি। ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল, তারপরে পুলিশ মাইকিং করেছে, সবাইকে অনুরোধ করেছে সরে যেতে, কিন্তু সরেনি। যেভাবে আপনারা দেখেছেন এই যে ক্ষোভ বিক্ষোভের নামে রাস্তার ওপরে যারা নেমে আসছে, দেখুন আমরা তো কোনো ধর্নার বিরোধিতা করছি না, সরকার বিরোধিতা করছে না। আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে ধর্নারও অধিকার থাকবে, বিক্ষোভের অধিকার থাকবে, প্রতিবাদের অবশ্যই অধিকার থাকবে। কিন্তু রাস্তা অবরুদ্ধ করে নামাজ পড়া, সাধারণ মানুষেরকে হেনস্থা করা, কোনো রোগী বা তার পরিজনেরা যাবেন হাসপাতালে সেটাকে তাদেরকে আটকে দেওয়া, এটা কোন ধরনের ন্যায় বিচার? যারা এদেরকে সাপোর্ট করছেন তারা কি করে সাপোর্ট করছেন? মানে আপনার বাড়ির কেউ অসুস্থ হলে আপনিও তো যেতে পারবেন না, রাস্তার উপরে নামাজ পড়াটা তো আইনের বিরোধী। এবং যারা সত্যি যারা মুসলিম, যারা পবিত্র ধর্মপ্রাণ, যারা আস্থা রাখেন আইনের শাসনে, তারা তো প্রত্যেকে বলছেন যে না, রাস্তার উপরে এইভাবে নামাজ পড়াটা ঠিক নয়। রাস্তার উপরে এইভাবে প্রকাশ্যে যে প্রাণী হত্যা, তাদের মাংস টাঙিয়ে রাখা, সেগুলো ঠিক নয়। এবং যেভাবে লাউডস্পিকারে জোরে জোরে গান বাজানো হয় বা যে কোনো ধর্মীয় যেগুলো রীতি রেওয়াজ চালানো হয় দিনের পর দিন একদম ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত, সেটা তো ঠিক নয়। তার কারণ বয়স্ক মানুষের অসুবিধে হতে পারে, কোনো শিশুদের অসুবিধে হতে পারে, গবাদি পশুদের অসুবিধে হতে পারে, যারা পরীক্ষার্থী তাদের অসুবিধে হতে পারে, যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী তাদের অসুবিধে হতে পারে। তো ভলিউমটা একটু কমিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন?
এই সবের বিরুদ্ধে এবং ইললিগাল জিনিসপত্র যখন যখন বেআইনি যেগুলো কনস্ট্রাকশন সেগুলো ভাঙার কাজ করছে এই সরকার, তার প্রতিবাদে আজকে পার্ক সার্কাসে জমায়েত হয়েছিল। সেখানে পুলিশ কিভাবে আচ্ছা করে ওষুধ দিয়েছে একটুখানি দেখে নিন। लाठी चार्ज हो रहा है। आप देख सकते हैं तस्वीर में कि लाठी चार्ज हो रहा है। आप तस्वीर में देख सकते हैं कोलकाता के 7 पॉइंट पर ये लोग प्रोटेस्ट कर रहे थे। आप तस्वीर में देख सकते हैं कि लोगों की मांग थी। जिस तरह कोलकाता के तोपचा में बुलडोजर चल रहा था, उसके खिलाफ ये लोग प्रदर्शन कर रहे थे। 1 घंटे से ज़्यादा रोड ब्लॉक करके रखा गया था। पुलिस की तरफ से बार बार अपील की जा रही थी। आप तस्वीर में देख सकते हैं पथराव भी किया जा रहा है। एक तरफ से पथराव, दूसरी तरफ से लाठी चार्ज। বন্ধুরা দেখুন, এই যে ভিডিওটা দেখলেন না, মানে অনেকে বিরাট প্রাণ কেঁদে উঠবে, আহারে উহুরে এভাবে প্রতিবাদ করছিল, পুলিশ লাঠি চালিয়ে দিল না। লাঠি এভাবে প্রথমে চালায়নি। যেভাবে এই জেহাদিদের নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভার ভেতরে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর বলে স্লোগান দিয়েছিলেন, যেটা কিনা কোথাও কোনো সভ্য দেশে সম্ভব না। মানে আমাদের দেশে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থেকে সংবিধানের শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভার ভেতরে প্রধানমন্ত্রীকে তুইতকারী, গালাগালি এবং যেমন ঝাড় তেমন তার বাঁশ হয়, তার ভ্রাতুষ্পুত্র বলে বলা হয় যাকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি, যার এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তার এখন হয়ে গেছে কি রাস্তায় বেরোলেই থুতু ফেলছে লোকজন, এবং তার যারা চাকর বাকর, একদম লিটারেলি যারা চাকর বাকর পা চাটে পদলেহন করে, যে সমস্ত নেতা, সে কুণাল ঘোষ হতে পারে, অরূপ বিশ্বাস হতে পারে বা যে কেউ, তাদের সমস্ত সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে। যার যা যোগ্যতা ভাই তাকে তা দেওয়া হবে। তুমি সাধারণ এমপি, তুমি সাধারণ এমএলএ, তোমার যা দরকার, কারো সিভিক পুলিশ দরকার, কারো একটা কনস্টেবল দরকার, তাকে যদি সামনে 100 পুলিশ, পেছনে 100 পুলিশ, লাল বাতি নীল বাতি, ডান দিকে 1000 বাঁ দিকে 1000, কি চলছিল মশাই আমাদের ট্যাক্সের টাকা নিয়ে। মানে চুরি জোচ্চুরি বাটপাড়ি ফেরেববাজি সেগুলো তো আছেই, তাছাড়াও গোটা রাজ্যের পুলিশকে নিয়ে তাদের একদম পা চাটা নেতাদেরকে দিয়ে দেওয়া হবে। কি যোগ্যতা রয়েছে এই ভাইপোর? এরা এবারে যেটা হতে চলেছে আপনাদেরকে আগাম পূর্বাভাস দিয়ে দিচ্ছে। এরা যখন রাস্তায় বেরোবে না, তখন এই যে জেহাদিরা যারা ধরা পড়ছে, যাদের সম্পত্তি নিয়ে সরকার ক্ষতিপূরণ যেটা আদায় করবে, উসুল করবে, একদম জোর করে আদায় করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার জেহাদিদের পরিবার এই পিসি ভাইপোকে জিজ্ঞেস করবে, কি খুব তো উস্কানি দিয়েছিলেন, এবারে মাল ছাড়ুন। দেখুন, মাল ছাড়তে তো হবেই। এই যে চাকরি চুরি থেকে, রেশন চুরি থেকে, বালি চুরি, খাদ্য চুরি, সবকিছু, গরু চুরি, যা যা চুরি, তার বাইরে সমস্ত শিক্ষা সংক্রান্ত কাজে আপনারা সবকিছু ইতিমধ্যে মোটামুটি জেনে গেছেন। তো লোকে ছাড়বে ভেবেছেন? লোকে ছাড়বে? বিলাসবহুল জীবনযাপন করবে, উস্কানি দেবে। মূলত মুসলিমরাই এই উস্কানিতে পা দেয়। মুসলিমরা এর আগে পাও দিয়েছে, ট্রেন জ্বালিয়ে দিয়েছে, বাস ভাঙচুর করেছে, অফিস ভাঙচুর করেছে, পুলিশকে আক্রমণ করেছে, এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে যারা, তাদের তো ফল ভুগতে হচ্ছে, আপনারা দেখছেন। এ তো কি হয়েছিল ভাই, কেন হয়েছিল একটু দেখুন। প্রধানমন্ত্রীকে কি করে গালাগালি দিচ্ছে দেখুন।
চলবে না। অনেক হয়েছে জুলুমবাজি, অনেক হয়েছে, আমাদের উপরে জুলুমবাজি হচ্ছে অনেক। আমরা এসব দেখুন বন্ধুরা, প্রচুর ছবি আমাদের কাছে আছে। পুলিশের উদ্দেশ্যে পাথর ছুটছে, মোদি চোর বলছে, মানে কেন, কি ব্যাপারটা কি? এর পেছনে তো উস্কানি রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে চিহ্নিত করে করে ধরা চলছে, শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ ধরছে, অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেখানে 26 জনকে অ্যারেস্ট করেছে, তাদেরকে ধরে যা যা ট্রিটমেন্ট করার তো চলছে। এইবারে আচ্ছা, এই যে আজকে বিভিন্ন লোকজন বিরাট প্রাণ কাঁদছে, বলছে বিরাট দুঃখ, পুলিশ কেন এইভাবে লাঠি চালাচ্ছে, কেন কি করছে। পুলিশ কিন্তু দেখুন, रास्ता खाली कीजिए प्लीज। 1 घंटा हो गया हम लोगों का, टाइम ओवर हो गया। अरे तो फिर 22 दिन तक मिलेगा। आप लोगों से बार बार गुजारिश की जा रही है, आप लोग अपने घरों में चले जाइए। শুনলেন? দেখুন, পুলিশ বলেছে, সময় দিয়েছে, ভাই তুমি বিক্ষোভ দেখাও, দাবি জানাও, পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকো, তুমি ধর্ণা করো, কিন্তু ঘন্টার পর ঘন্টা কখনো এইভাবে চলতে পারে না। তো আমি যেটা বলতে চাইছি যে আইন যদি কেউ হাতে তুলে নেয়, সে যে যত বড় জিহাদি হোক না কেন, তার পেছনে যে যত বড় থাকুক না কেন, তার কিন্তু পরিণতি খুব খারাপ হবে বন্ধুরা, বিরাট খারাপ হবে। এবং এই সাহসটা এতদিন পর্যন্ত কোনো সরকার দেখায়নি। স্বাধীনতার পর থেকে কংগ্রেস তারা তুষ্টিকরণ করে এসছে, তারপরে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার তারাও তুষ্টিকরণ করে এসছে, তাদের ভোট চাই। গত 15 বছর ধরে তো জিহাদিদেরই সরকার চলেছে, জিহাদিরা যা বলেছে সেইটা। আপনাদের মনে নেই এই রাজ্যের যে লাঠি খাওয়া, থুতু খাওয়া, লাঠি খাওয়া, যাকে ঘাড় ধাক্কা খাওয়া, রিজেক্ট হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে, বলেছিলেন কিনা, ইঙ্গিত করলে, ইশারা করলে বিশেষ একটা সম্প্রদায় জড়ো হয়ে যাবে, তখন কেউ সামলাতে পারবে না, আমি আছি বলে তোমরা ঠিক আছো, বলেছিলেন কিনা? যা যা বলেছিলেন, করেছিলেন, সব জানেন। কিন্তু এবারে ঘটনা প্রবাহের দিকে আপনাদেরকে চোখ রাখতে হবে, আমাদেরকে চোখ রাখতে হবে। যে স্বাধীনতার পর থেকে এই কয়েকদিন আগে পর্যন্ত, 1 সপ্তাহ আগে পর্যন্ত জিহাদিদের তাণ্ডব, তাদের ফেরেববাজি, তাদের গুন্ডামি, তাদের মস্তানি দেখে দেখে আপনারা প্রায় অভ্যেস করে ফেলেছেন। তুলসী মঞ্চে লাথি মারছে, তারপরে যা খুশি তা করছে, হেলমেট নেই গাড়ি চালাচ্ছে, আপনি কোনো কারণে যদি হেলমেট না পরেন আপনি কেস খাচ্ছেন, কিন্তু জিহাদিরা কোনো কেস খাচ্ছে না। এটা কেন হবে? আইন সবার জন্য একই থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শাসকের আইন চলছিল, শাসকের আইন মানে জিহাদিদের জন্য যেন আলাদা সংবিধান না, এক দেশ, এক আইন, এক পতাকা, এটাই প্রতিষ্ঠিত করতে হবে। ওই কাশ্মীরে ছিল 370 ধারা অবলুপ্ত হয়ে গেছে, তার জন্য কি কান্নাকাটি এই তৃণমূলের, এই সিপিএম এর, এই কংগ্রেসের, সেটা তো চলবে না ভাই, সেটা চলবে না। আর এই পিসি ভাইপোর পতনের পরে এই জেহাদিদের সমর্থকেরা, মানে জামাতরা, বাংলাদেশের মৌলবাদীরা, তারাও একই রকমের কাণ্ড করছে। সেটা অন্য দেশ, বাংলাদেশ সরকার তারা বুঝে নেবে, তারা কি করবে না করবে, তাদেরকে নিয়ে ধেই ধেই করে নাচবে, মিষ্টি খাওয়াবে না কি করবে, তারা তাদের ব্যাপার। কিন্তু আমাদের দেশে, আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের জেলায় যদি এরকম জেহাদিরা যা খুশি তা করতে শুরু করে, অন্ধকারময় সময়কে আবার ফেরানোর চেষ্টা করে, যেটা পিসি ভাইপোর আমলে যে তাণ্ডব করতো, যেভাবে পুলিশকে তারা মারত, পুলিশ বাধ্য হয়ে চলে যেতে বাধ্য হতো। দেখুন তাদের কি করবে, তাদের যারা পিসি ভাইপো তারাই কন্ট্রোল করছে, অনেক সময় তাদেরকে বদলি করে দেওয়া হবে, শাস্তি দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনারা জানেন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এখন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশের হাতটা দিয়েছেন খুলে, তিনি দিয়ে দিয়েছেন ফ্রি হ্যান্ড ফোর্সকে, যাও আইন মেনে
যারা যারা বেআইনি কাজ করবে, দুর্নীতি করবে, চুরি করবে, ফেরেববাজি করবে, দেখছেন না কি অবস্থা আজকে সকাল থেকে। সেটা বীরভূমের কঙ্কালীতলা হতে পারে, পশ্চিম মেদিনীপুরের কেশপুর হতে পারে, যারা যারা তোলামুলিরা চোরামুলিরা টাকা নিয়েছিল, সেটা সরকারি বাড়ির প্রকল্প হোক বা বাড়িতে আপনি প্লাস্টার করতে গিয়ে বা ছুতোয় নাতায় শুধু টাকা 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 নিয়ে গেছে, সেই টাকাগুলো ফেরত দিতে শুরু করেছে। সব টাকাগুলো ফেরত নিয়ে নিন, কিন্তু ক্ষমা করবেন না। চাকরির জন্য অনেকেই আপনারা টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরিটাও পাননি, আর চাকরি পেলেও সেই চাকরিটাও চলে গেছে। আপনারা ক্ষমা করবেন, আইনের দ্বারস্থ হবেন। আর কলকাতা সংলগ্ন হাওড়া এবং শিয়ালদায় আপনারা তো ঢুকতেই পারতেন না। লক্ষ লক্ষ মানুষ আমরা যারা যাতায়াত করি, ওই দিক দিয়ে যাওয়া আসা করি, এমন কিছু ব্যবস্থা করে রেখেছিল, এমন যানজট করে রেখেছিল, তোলামূল চোরামূল এমন হকারদেরকে বসিয়ে রেখেছিল, সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরেও কেউ কেউ নাকি কান্না কাঁদছে। আমরা তো স্বাগত জানাচ্ছি। তাড়াহুড়োয় যাওয়ার পথে, হাওড়া বা শিয়ালদায় ঢোকার পথে যেভাবে যানজট হতো, সেটা মুক্ত করে দিয়েছে এ রাজ্যের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। তাকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন আপনি। আমরা আপনার পাশে আছি, এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার পাশে আছে। যতই জেহাদিরা এইভাবে নকশা করুক, জেহাদিদের যারা মাথা, সেই পর্যন্ত আপনি নিশ্চয়ই পৌঁছে যাবেন। আপনারা কি মনে করছেন? আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে দেবেন, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার বলছি যে আপনারা আপনাদের পরামর্শ আমাদেরকে জানাবেন, সেই মতো সেটা পাথেয় করেই আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।